নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো মশলা মাখিয়ে চিকেন রান্না করব। তো প্রথমে আমি গোটা ধনে, গোটা জিরে আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি এখানে। তারপর দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো একে একে একটা ডেকচির মধ্যে দিয়ে দিলাম। আর টমেটো কুচি করা, তারপর লবণ আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে চিকেনটা আমি ধুয়ে রেখেছি। তো প্রথমে ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ আর মশলাটা, আর সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আমি চিকেনটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এখানে দেখো আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আর কড়াইটা ওভেনে চাপিয়ে দিয়েছি। তারপর আমি একটু ওর মধ্যে চিনি দিয়ে দিলাম, একটু ভালো কালার আসবে তার জন্য। তো দেখো এখানে আমার চিনিটা লাল লাল হয়ে গেছে। তারপর আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা, 5 ফোড়ন দিয়ে রান্না করবে, দ্বিগুণ টেস্টি বেড়ে যায়। তারপর আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ওই মশলা মাখানো চিকেনটা কড়াইতে দিয়ে দিলাম। তো দেখো আমি এখানে সব চিকেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। তো শ্বশুরমশাই বলল যে কষা কষা রান্না করতে, কোনো রকম জল অ্যাড করব না, কষা কষা রান্না করব। তো তোমরা কারা কারা এরকম পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটা ফলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি প্লিজ করে দিও, পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো দেখো কথা বলতে বলতে এখানে একটু আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিলাম। তো দেখো কতটা জল বেরিয়েছে। তারপর আমি আলুটা ভাজিনি, ওর মধ্যে দিয়ে দিয়েছি, আলু না ভেজে। তো তোমরা চাইলে ভেজে দিতে পারো। তো দেখো আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপর আবারও ঢাকনা দিয়ে দিব। তো এখানে আমার দেখো রেডি হয়ে গেছে, কষা কষা হয়ে গেছে, জল পুরো শুকিয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।